নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা চারটে স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো মার্কেট পড়ে যাচ্ছে, নিফটি পড়ে যাচ্ছে, অথচ সেই স্টকগুলো বেড়ে যাচ্ছে। এরকম চারটি স্টক থাকবে। এর মধ্যে নিফটি পড়ছে অথচ স্টক বাড়ছে, এবং সেখানে স্টকগুলির মধ্যে এফআইডিআইও বাইং করছে। তো এরকম স্টক নিয়ে একটু আলোচনা করব, যেখানে এফআইডিআইও বাইং করছে এবং স্টকগুলি বেড়ে যাচ্ছে নিফটি পড়া সত্ত্বেও। নিফটি আমরা দেখলাম কয়েকদিন ধরে বেশ কিছুটা পড়লো। এবার সকালে যে শর্টসটা বলেছিলাম, শর্টসটা যারা দেখেন বুঝতে পেরেছেন, বলেই দিয়েছিলাম যে নিফটি পড়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইউরোপিয়ান ইন্ডেক্স দেখা যাচ্ছে যে ড্যাক্স কিছুটা সামান্য মাইনাস চলছে, ইউরো স্টক্স 25 পয়েন্ট মাইনাস চলছে। আমেরিকান ইন্ডেক্স তিনটি কিন্তু প্লাসে চলছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে তিনটি এই প্লাসে আছে। তো আলটিমেটলি S&P, ডাউ জোন্স এবং ন্যাসড্যাক এই তিনটি দেখা যাচ্ছে 61 পয়েন্ট, 12 পয়েন্ট, 671 পয়েন্ট। ন্যাসড্যাক বেশ ভালো মতন প্লাসে, আগের দিন বন্ধ হয়েছিল, আজকে আবার নতুন করে খুলবে। এটা লাস্ট ফ্রাইডে রেজাল্ট। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আজকে যে যেগুলি চলছে এশিয়া, বিশেষ করে এশিয়ান মার্কেট অলরেডি কিছু কিছু এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে হ্যাংসেং 13 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, ASX 42 পয়েন্ট মাইনাস, এবং নিফটি তো আমাদের মাইনাসে ছিলই। এবার ইন্ডেক্স ফিউচারগুলো যদি আমরা দেখি, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের মেন কয়েকটি ইন্ডেক্স ফিউচার, সেগুলো যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা চলছে অলরেডি। FTSE ইংল্যান্ডের মার্কেট যে মাত্র 3.4 পয়েন্ট প্লাসে আছে, ড্যাক্স 12 পয়েন্ট মাইনাসে আছে, S&P 3 পয়েন্ট মাইনাসে আছে, ডাউ জোন্স 64 পয়েন্ট মাইনাসে চলছে, নিক্কি 1000 পয়েন্টের বেশি মাইনাসে চলছে, 1100 পয়েন্টের মতো। তো এশিয়ান মার্কেট দেখা যাচ্ছে এই বিশেষ করে নিক্কি অনেকটা মাইনাসে চলছে। তো যাই হোক, কাল সকালে শর্টস দেখলে আবার বুঝতে পারবেন আপনারা মার্কেট কীরকম থাকবে। সেটা আমি কালকে সকালে শর্টসটা বলে দেবো, যেটা ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দিয়ে দিই। আজকে ওয়ার্ল্ড মার্কেটের এই সিচুয়েশন হলো। এবার আমি চলে আসব ওই চারটি স্টক, যে স্টকগুলি আমাদের এখানে যেগুলি পেয়েছি আমরা। প্রথম যে স্টকটি আছে সেটা হচ্ছে HFCL। HFCL আমরা দেখতে পাচ্ছি টানা বেশ কিছুদিন ধরে বাড়ছে। দেখুন, নিফটি কিন্তু সেই স্ট্রেংথ নেই, কিন্তু HFCL এখন চলে গেছে 148 টাকার কাছাকাছি, যেখানে কয়েকদিন আগে যার দাম ছিল 78 টাকা, সেখান থেকে চলে গেছে 148 টাকা। এই একটি স্টক আমরা আপনাদের দেখালাম, এটা আমরা চারটা দেখলাম। এরপরে এই HFCL বা যে স্টকগুলির মধ্যে এফআইডিআই ভালো বাইং হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। এটা গেল 1 নম্বর স্টক। 2 নম্বর স্টকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে NLC ইন্ডিয়া। এই স্টকটাও দেখুন কিছুদিন আগে যেখানে দাম ছিল 240-50 টাকার কাছাকাছি, এখন সেখানে চলছে 329 টাকা। একটা ভালো, একটা বেশ উপর লেভেলে একটা বেশ ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে এবং বেশ অনেকটা বেড়ে গেছে। তো এই স্টকটাও আমরা পেলাম, যেটা অনেকটা বেড়েছে, হয়তো আগামী দিনে আরও বাড়তে পারবে। এফআইডিআই অলরেডি বাইং করছে, নিফটি নেগেটিভ থাকা সত্ত্বেও বাড়ছে। এই একটি স্টক আমরা পেয়েছি, সেটা দেখালাম। এর সাথে সাথে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই স্টকটা দেখুন, এই স্টকটা আজকেই উপর নিচে 34 টাকা, হাইলো দেখুন 34 টাকার ডিফারেন্স আছে। তো এই স্টকটাও যদি আমরা দেখি, এটাও কিন্তু বেশ দেখা যাচ্ছে যে একটা লেভেল থেকে এই 220 লেভেল থেকে এটা টানা বেড়ে এখন 340-এর কাছে চলে এসছে। তো এই শিপিং কর্পোরেশন ইন্ডিয়া, এটা আমরা দেখতে পেলাম। এর সাথে সাথে আরও একটি স্টক আমরা দেখব, সেটা হচ্ছে হনাসা। এই স্টকটা দেখবেন প্রচুর পড়ছিল, পড়তে পড়তে এমন একটা জায়গায় চলে এসেছিলো যে ভাবাই যাবে না, আপনারা চার্ট দেখলে বুঝতে পারবেন। কিন্তু সেই স্টকটা এখন দেখুন, এই যেখানে 260-70-এর লেভেল থেকে এখন চলছে 352। কীভাবে বেড়ে গেছে এখন, তবু একটু জাস্ট কিছুটা একটা রেঞ্জ বাউন্ডে চলছে, কিন্তু এখনও বাড়ার টেন্ডেন্সি আছে। এগুলো, এই স্টকগুলি আমরা খেয়াল রাখবো। এর সাথে সাথে আমরা একটু দেখে নেব NLC ইন্ডিয়া। এই স্টকটা এফআইডিআইয়ের একটা অ্যাক্টিভিটিটা দেখব। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এফআই অ্যাক্টিভিটি 3.25, 3.22, 3.61।
এই যে 3.22 থেকে 3.61 এটা কিন্তু এফআই বাড়ালো জাস্ট মার্চ মাসে। এছাড়া ডিআই কি করছে, ডিআই দেখা যাচ্ছে 13.71 থেকে 13.97, ডিআইও এখানে বাড়লো। এই স্টকটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া, দুটো এফআই ডিআই দুজনেই বাড়লো। এরপরে যে স্টকটা আমরা দেখব শিপিং কর্পোরেশন। শিপিং কর্পোরেশন যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাবো যে এফআইডিআই এর অ্যাক্টিভিটিটা যদি দেখি 7.13 থেকে 8.98, এটা দেখুন এফআইআই বাড়িয়ে দিল। আর ডিআই কী করলো 2.41 থেকে 2.49, এটা এখানেও স্টেক বাড়িয়েছে। রিসেন্টলি মার্চ মাসে স্টেক বাড়িয়ে নিয়েছে। তাহলে এই স্টকটা আমরা দেখতে পেলাম শিপিং কর্পোরেশন এসসিআই, এটাতেও বেড়েছে। আর হোনার সাথে যদি আমরা দেখি এখানে ডিআই আমরা দেখতে পাবো ডিআই অনেকটা বাড়িয়েছে। তো সেখানে আমরা ডিআই কীরকম বাড়িয়েছে দেখা যাক। সেটা 18.64 থেকে 19.24, এটাও দেখা গেল ডিআই বাড়িয়েছে। তো এই স্টকগুলো আমি একটা অ্যানালিসিস দেখালাম, আপনারাও নিজেরা একটু অ্যানালিসিস করে দেখবেন। এরপর আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন 7 জুন এবং 17 জুন দুটি ব্যাচ শুরু হবে, একটি অফলাইন ব্যাচ আর একটি অনলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ শুরু হবে সকাল 10টায়, অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রি 8টায়। এখানে ফান্ডামেন্টাল চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এভরিথিং শেখানো হয় এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। 3টি কোর্স একসাথে শেখানো হবে, সেটা ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং। 3টি কোর্স একসাথে শেখা হয় বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এরকম 3টি কোর্স একসাথে শেখানো হবে। এর সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয়। সেই স্টক সিলেকশন ফর্মুলা থেকে যে স্টকগুলি প্রত্যেক দিন আসে সেগুলি ইন্ট্রাডে হয়ে যায়, সেটা অপশানও হয়, ইন্ট্রাডেতেও হয়। এরকম ফর্মুলা শেখানো হবে। সেই ফর্মুলাগুলি শিখলে আপনারা ইন্ট্রাডেতে নিজেরাই কাজ করতে পারবেন, অপশানে এবং ইন্ট্রাডে ইকুইটিতে। এরকম কোর্স শুরু হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আপনারা জানতে চেয়েছেন, খুশি রক্ষী জানতে চেয়েছেন কম্পটন গ্রিপস 291 কিনা টার্গেট প্রাইস কীরকম আসতে পারে। এটা 318 মোটামুটি একটা টার্গেট আসতে পারে। প্রান্তিক রায় জানতে চেয়েছেন মেঘমানি অর্গ্যানিক্স লিমিটেড 10% প্রফিটে আছি, এটির অ্যামালগামেশনের বিষয়ে যদি বলেন। অ্যামালগামেশনের কিছু রিপোর্ট এখনও পাইনি, যদি পাই তো আপনাকে বলে দেবো, আপনি কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন। পুতুল বিশ্বাস জানতে চান এমআইসি ইলেকট্রনিক্সের রেজিস্ট্যান্স কত হতে পারে, 61। প্রদীপ মজুমদার জানতে চেয়েছেন এফসিএল অ্যান্ড গোদরেজ প্রপার্টিস কেনা আছে, কী দামে বিক্রি করব। এটা কি দামে বিক্রি করবেন, আপনি কত দামে কিনেছেন সেটা তো জানি না, তাহলে সেই হিসাবে বলতাম, সেটা একটু আমাদেরকে জানাতে হবে। শামসুল আলম জানতে চেয়েছেন ভোদাফোন আইডিয়া 9 টাকা 46 করে কিনেছি, এখন 12 টাকা চলছে, প্রফিট বুক করা যেতেই পারে। আর এর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 14 টাকার কাছাকাছি। সঞ্জয় সরকার জানতে চেয়েছেন সানশাইন ক্যাপিটাল আমার কেনা আছে, বাই ও সেল কিছুই হচ্ছে না, এটার দাম তো 23 পয়সা, এটা সার্কিটে চলে, বাই সেল তো হওয়া মুশকিল আছে। অলেকট্রা গ্রিনটেক 1050-এ কেনা, প্রসেনজিৎ জানতে চেয়েছেন এখন কি হোল্ড করব। আপনার তো অনেকটা প্রফিটে চলছে, আপনি যদি লং টার্ম ভিউয়ার হন অর্থাৎ লং টার্ম ইনভেস্টর হন তাহলে ওয়েট করুন। আর আপনি যদি শর্ট টার্মে প্রফিট বুক করতে চান বা যদি এটাকে সুইং হিসাবে কাজে লাগান তাহলে আপনাকে প্রফিট বুক করতে হবে। সুভাষিস ভট্টাচার্য জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি কোন দামে কেনা যায়, যদি 4120-30 এই লেভেলে পান দেখবেন। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চান ডিকসন টেকনোলজি 13,000-এ বাই আছে, এর সাপোর্ট কত হবে, 10,290। সুভাষ প্রামাণিক জানতে চান এম্বাসি ডেভেলপমেন্টের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট 60, রেজিস্ট্যান্স 73। সায়ন দেবনাথ জানতে চান এনএসডি এর 975 কিনা, এটা বাড়ছে না কেন, এটা প্রফিটটা বাড়ছে না আর এফআইডিআই দুজনেই একটু নেগেটিভ, মানে হোল্ডিং কমিয়েছে। রাজা সরকার জানতে চান বেদান্ত এখন বাই করা যায়, যদি 274-76 এই লেভেলে পাওয়া যায় খুবই ওয়েল অ্যান্ড গুড, তবুও এটা দেখতে পারেন কারণ বেদান্ত আপট্রেন্ডিং স্টক আছে। আশাদ লস্কর জানতে চেয়েছেন সিসি এভিনিউজ কীরকম স্টক, 29 করে বাই করা আছে, এখন অ্যাভারেজ করব। এখন আপনার যে জায়গায় কিনেছেন তার 50% ডাউন হয়ে গেছে, নিশ্চয়ই আপনাকে অ্যাভারেজ করতে হবে। রাজু ভৌমিক জানতে চান এনটিপিসি শর্ট টার্মে টার্গেট কত হতে পারে, 410। কার্তিক রানা এবং শান্তা শাহ জানতে চান কোচিন শিপইয়ার্ডের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত, সাপোর্ট থাকবে 1666, রেজিস্ট্যান্স 1828। সম্পাদি জানতে চান
আইডিয়া ফোরজের টার্গেট কত? 847 একটা ভাবা যেতে পারে। কল পয়েন্টসে জানতে চান ইনফোসিস এবং টিসিএস কিনে রেখেছি, অনেকটাই লসে চলছে, 1 বছর হয়ে গেল। দেখুন এটা একটু চাপে আছে তো জানেন, আইটি সেক্টর, এবং এই দুটি স্টকই সুপার ফাইন স্টক, ইনফোসিস এবং টিসিএস। তো একটু ওয়েট করুন, আইটি সেক্টর নিশ্চয়ই ভালো হবে, একটু ওয়েট করতে হবে, এখন খুবই প্রেসারে আছে। সুরজিৎ হালদার জানতে চেয়েছেন আরপিএসজি ভেঞ্চারের টার্গেট কত হতে পারে? 1120 লেভেলটা ভাবা যেতে পারে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা 7 জুন এবং 17 জুনে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।